আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলার রান্নাঘর। আজকে আবারও চলে আসলাম আপনাদের সাথে মজাদার এবং খুব সহজ একটা রেসিপি শেয়ার করতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র 3টি ডিম দিয়ে সুপার সফট সুপার স্পঞ্জ কেক তৈরি। তো প্রথমে একটি চালনিতে 3/4 কাপ পরিমাণ, তার মানে 1 কাপে 4 ভাগের 3 ভাগ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। তারপর 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা অপশনাল, চাইলে দিবেন নয়তো স্কিপ করতে পারেন, তবে গুঁড়া দুধটা দিলে কেকটা খেতে বেশি ভালো লাগে। তো এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিয়েছি। তারপর একটি স্প্যাচুলার মাধ্যমে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশে যায়। অপরদিকে একটি মিক্সিং বোলে নর্মাল টেম্পারেচারে থাকা 3টি ডিম নিয়ে নিয়েছি। এখন কুসুমগুলোকে ডিম থেকে আলাদা করে নিচ্ছি। খুব সাবধানভাবে কুসুমগুলোকে আলাদা করতে হবে, যাতে কুসুমগুলো ডিমের সাদা অংশের সাথে মিশে না যায়। এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে কিছুক্ষণ বিট করে নিচ্ছি। সাদা অংশটা কিছুক্ষণ ফোমি হওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। অল্প অল্প করে 3 বারে অ্যাড করলাম। তো কেউ যদি কেকটাকে আরও বেশি মিষ্টি করতে চান, সেক্ষেত্রে এখানে আপনারা 3/4 কাপ পরিমাণ চিনিও দিতে পারবেন। তো চিনিটা দেওয়ার পর প্রায় 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। আর ডিমের ম্যারামটা ঠিক এই পজিশনে চলে এসেছে। তো এই পর্যায়ে ডিমের যে কুসুমগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে অর্ধেক কুসুম দিয়ে দিলাম, দিয়ে একটু বিট করে নিয়ে তারপর বাকি কুসুম দিয়ে দিয়েছি। দিয়ে এখন 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। আর বিটারের স্পিড কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ামেই থাকবে। 1 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। যেই সকল দোকানে বেকিং আইটেম পাওয়া যায় সেই সকল দোকানে খুব সহজেই ভ্যানিলা এসেন্স পাওয়া যায়। তো ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর কিছুক্ষণ বিট করে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিচ্ছি। স্পঞ্জ কেক তৈরির বেলায় ঠিক যতটা ডিম দিয়ে আপনি কেক তৈরি করবেন তত টেবিল চামচই আপনাকে তেল দিতে হবে। আমি এখানে 3টা ডিম ইউজ করেছি, তাই আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তারপর বিটারের মিডিয়াম স্পিডে জাস্ট 15 থেকে 20 সেকেন্ডের মতো একটু বিট করে নিব। আর এর মধ্যে কিন্তু ডিমের ম্যারালটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এখন শুকনো উপকরণগুলো ডিমের ম্যারালের সাথে আমি অল্প অল্প করে মিশিয়ে নিব। প্রথমে 3 ভাগের 1 ভাগ শুকনো উপকরণ দিলাম। এর সাথে 1 টেবিল চামচ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দিলাম। এবার ফোল্ডিং মেথডে হ্যান্ড উইক্স দিয়ে ডিমের ম্যারালটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। তো প্রথম ধাপে শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পর দ্বিতীয় ধাপে শুকনো উপকরণ দিয়ে দিলাম। আরও 1 টেবিল চামচ পরিমাণ দুধ অ্যাড করে দিলাম। তারপর সেমভাবে ফোল্ডিং মেথডে আমি মিশিয়ে নিচ্ছি। তো এখানে শুকনো উপকরণগুলো আমি 3 বারে দিব, সাথে 1 টেবিল চামচ করে আমি দুধ অ্যাড করব। তার মানে এই মিশ্রণে আমি মোট 3 টেবিল চামচের মতো দুধ অ্যাড করব। এখন বাকি অবশিষ্ট শুকনো উপকরণ দিয়ে দিলাম। দুধ অ্যাড করার পর দেখতেই পাচ্ছেন ফোল্ডিং মেথডে আস্তে আস্তে করে আমি ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু সময় বাঁচানোর জন্য একটু স্পিডে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই কাজটা খুবই আলতো হাতে করেছি, কারণ স্পঞ্জ কেকের ব্যাটারটা কিন্তু সবসময় একটু আলতো হাতে আস্তে আস্তে করে করতে হয়, না হলে কিন্তু ডিমের ম্যারাল নষ্ট হয়ে যায়। তো ফ্রেন্ডস, এরই মধ্যে কিন্তু আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। তো এখন আমি 9 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে নিচে অয়েল ব্রাশ করে বেকিং পেপার লাগিয়ে নিয়েছি। সাইডে কিন্তু অয়েল ব্রাশ করিনি। সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে টুথপিক দিয়ে কয়েকবার ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে ট্যাপ করে নিয়েছি। তারপর এখন চলে আসলাম চুলায় কেকটা বেক করতে। কেকটাকে বেক করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, 10 মিনিট আগে গরম করে নিয়েছি। আর হাঁড়ির নিচে আগে থেকে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম। এবার স্ট্যান্ডের উপর কেক মোল্ডটা বসিয়ে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম। ঢাকনায় যে ছিদ্রটা আছে সেটাও একটা কাগজ দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। তারপর চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে 40 মিনিট আমি কেকটাকে বেক করে নিচ্ছি। চুলার আঁচের উপর নির্ভর করে আপনাদের কিছুটা সময় কম বেশি লাগতে পারে। তো ফ্রেন্ডস, আমি 40 মিনিট পর ফিরে আসলাম।
এরই মাঝে দেখুন আমার কেকটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে বেক হয়েছে। কেকটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তারপর কেকটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি মোল্ড আউট করে নিয়েছি। আর কেকটা দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আশা করব আপনারা ভিডিওটা দেখেই বুঝে নিচ্ছেন। স্পঞ্জ কেকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।